জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই দুপুরে রাজধানীর রায়ের বাজারে অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত করেন এনসিপির জ্যেষ্ঠ নেতারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ছাড়াও দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বৃষ্টিতে ভিজে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। মোনাজাত শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে তাতে অসন্তোষ জানান তিনি বলেন, দুঃখজনকভাবে এ রায় বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। গতকালকে ট্রাইব্যুনালের একটি বিচারের রায় এসেছে, কিন্তু দুঃখজনকভাবে সেই রায় বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। এবং আমরা মনে করি সেই রায়ের মাধ্যমে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, যারা শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে, তারা কোনো ন্যায় বিচার পায়নি। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। নাহিদ ইসলাম বলেন, এই রায়ের মাধ্যমে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের পরিবার ন্যায় বিচার পায়নি।